নমস্কার বন্ধুরা, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে সকলকে আমার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাউসওয়াইফ সন্ধ্যায় আজকে আমার রান্না দুর্গাপুজো স্পেশাল চিলি পনির। এর জন্য আমি পেঁয়াজ কাটিং করে নিয়েছি। এদিকে 3 রকম সস, চিলি, টমেটো আর সয়া সস, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি পনির। পনিরের মধ্যে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে এর মধ্যে আমি একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা কসুরি মেথি, এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, এবার একটু রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি মেখে নেব। আর এমন করে মাখবো যাতে খুব বেশি গাঢ়ও হবে না আর পাতলাও হবে না। যখন কড়াইয়ে আমি এটা ভাজবো তখন যেন এটা কড়াইয়ে লেগে না যায়, ঠিকঠাকভাবে উঠে আসে। দেখুন আমি কতটা ঘনত্ব রেখে এটাকে আমি ম্যারিনেট করেছি। এবার কড়াই তেল গরম করে এইভাবে একটা একটা করে আমি বসিয়ে দেবো, কেননা নাহলে একসঙ্গে জোড়া লেগে যাবে, তখন আবার এটাকে ছাড়াতে হবে। এইভাবে আমি, আর খুব কড়া করে এটাকে আমি ভাজবো না, কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে। এভাবে একটা করে ছেড়ে দিয়ে আবার অপর পিঠটাকে ওইভাবে আমি উল্টো করে ভেজে নেব। যারা আজকে নতুন দেখছেন তার একটা লাইক আর একটা কমেন্ট করে দিতে পারেন। আর যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি উল্টে নিচ্ছি এগুলোকে, যেন একটার গায়ে একটা লেগে না যায়, নাহলে পরে ছাড়াতে গেলে ওগুলো ভেঙে যেতে পারে। ঠিক এইভাবে ভেজে নেব, এতটা যে খুব বেশি কড়া হবে না, আর কিছুটা ঠিক এরকম কালারিং আসবে। এবার ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, একটু ফ্রাই করে ওর মধ্যে আমি ঠিক এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো ঠিক এইভাবেই কাটা হবে চিলি পনিরের মতো। আপনারা সবাই এটা জানেন। নুন দিয়ে নিলাম আন্দাজ মতো, নিয়ে এটা একটু ফ্রাই করে নেব। 2 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি যাতে ঝালটা বেরোয়। আর কোনো রকম ঝাল দেওয়া হবে না কাঁচা লঙ্কা ছাড়া। ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি কিছুক্ষণ এটা ফ্রাই করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা খুব কড়া করে ভাজা হবে না, তাহলে চিলি পনিরটা খেতে ভালো লাগবে না। আন্দাজ মতো হলুদ, সামান্য চিনি আর সয়া সস, টমেটো সস আর চিলি সসের মিক্সচারটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে 2 মিনিট বয়েল করলেই তৈরি আমাদের চিলি পনির। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, খুব ইজি রান্না, আর দেখতেও যেরকম সুন্দর খেতেও সেরকম অসাধারণ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।